সবাই এরকম হচ্ছিল যে ফোন পারে না আমার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। ছোট বাচ্চাটা আমার কোলে, তখন যে আমি যে রিজার্ভটা হলাম যে আমি কোথায় যাব। পরিমণি কোনো জায়গায় যদি শুটিংয়ে যান বা কোথাও দাঁড়ান, সেখানে সেলফির হিড়িক পড়ে যায়। রিসেন্ট লাস্ট টাইমে আসলে এমন কোন জায়গায় আসলে সেলফির হিড়িকটা আসলে পড়েছে? সবশেষ তো বরিশাল শুটিং করলেন, কলকাতায়ও কাজ করেছেন। কলকাতায় কেমন ছিল আসলে শুটিং পরিবেশ থেকে শুরু করে যদি বলি যে অন্যদের রিসিভ করে নেওয়াটা? কলকাতা ওই যে একটা প্রোগ্রামে আমাকে জিজ্ঞেস করা হলো বছরের বেস্ট প্রোগ্রামে লাস্ট ইয়ার, যে কলকাতাকে আপনার বিদেশ মনে হয় কিনা। আমার এখন একদম বিদেশ মনে হয় না, খালি তখন মনে হয় যখন আমার পাসপোর্টটা আটকে দেওয়া হয় যে 1 মাস পরে ভিসা দেওয়া হবে। তখন মনে হয় যে পাসপোর্টের যখন হয় না যে 7 দিন পরে আমার ভিসা শেষ, তখন মনে হয় আচ্ছা এটা তো বিদেশ, আমি চাইলেই যেতে পারবো না। বাট ওটা আমার দেশের মতো মনে হয়, কারণ প্রথম রিজন হচ্ছে যে একই ভাষাভাষীর লোকজন, হয়তো টোনটা আলাদা, কিন্তু কি বলতে যাচ্ছি, কিভাবে আমার ব্যথা প্রকাশ করছি, কিভাবে ভালোবাসা প্রকাশ করছি, সমস্ত কিছু একরকম। খাওয়া দাওয়া খুবই সিমিলার। ওদের আনন্দ ফুর্তি যেমন আমরা অনেক ঢেকে ঢাকে একটু রাগ একটু চাপিয়ে রেখে আনন্দটা করি, ওরা অনেক মন খুলে আনন্দ করে। আমরা যেমন মানে মাথা গরম কাউকে ধম করে থ্রেড দিয়ে দিই, ওরা একটু রেখে ঢেকে থ্রেডটা দেয়। আচ্ছা, একটু অপোজিট। হ্যাঁ। আচ্ছা, এবং, ওরা নাকি একটু কিপটে হয়? না না না, কিপটে হয় না মানে আমরা ভুল জানি যারা আসলে কখনো কখনোই না, এক্সপেরিয়েন্স কারণ করেনি। আমি যে সিনেমাটা করে আসলাম, মানে একটা কথা আছে না, দাদা খেয়ে এসেছেন না যে খাবেন? ওটা আমি জানি না, কারণ আমি তো শুটিং এ প্রচুর খাওয়া পেয়েছি এবং প্রচুর খাওয়া খাওয়া খেয়েছি। আমার রোলটাই এমন ছিল যে খাও। ওকে ওকে। হ্যাঁ, কিপটা কিভাবে হয় বলো, আমাকে এতগুলো রেমুনেশন দিল। ও বাবা, এই জায়গা মতো ধরা, এই পরিমাণে জায়গা মতো দিয়েছে কিন্তু। হ্যাঁ বলো। হ্যাঁ, ওকে। তো সবকিছু মিলে দারুণ ছিল অভিজ্ঞতা। আচ্ছা ইমু ভাই, সারা জীবন তো আপনারা কোয়েশ্চেন করে থাকেন তারকাদের, কখনো তো এরকম হয়নি না যে তারকা আপনাকে ডিরেক্ট কোয়েশ্চেন করলো, আপনি বলেন এটা, আপনি বলেন, এরকম হয়তো বা প্রেস কনফারেন্সে হয়, বাট আজকে পরিমণির একটা চান্স আছে সাংবাদিক ইমুকে কিছু কোয়েশ্চেন করার। লুফে নাও। আচ্ছা ইমু ভাই, প্রস্তুত? রেডি হন। প্রস্তুত। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আবারও দিলাম ঈদ মোবারক। বাংলাদেশের সমস্ত সুপারস্টার থেকে শুরু করে নিউকামার যারা আছেন, তাদেরকে হুটহাট করে যখন এত বোল্ডলি কোশ্চেন করতে হয়, সেটা খুব পার্সোনাল লাইফ চলে আসে, সেক্ষেত্রে আপনি এত সাহস, মনে হয় না যে ক্যামেরার বাইরে যে বলবে যে খুব পার্সোনাল রিলেশন থাকলেও জিমু তুই এটা কীভাবে জিজ্ঞেস করলি, এই ভয়টা কি কাজ করে নাকি এমনি এমনিই বলে দেন? খুব ছোট বয়সে আমি বাবা মাকে হারিয়েছি, তো কষ্ট করে ওঠার জায়গাটা দেখেছি এবং সেখান থেকেই নিজেকে শক্ত করার চেষ্টা করেছি। তো ভয় হয় না, কারণ যে মানুষগুলোকে আমি প্রশ্ন করি তাদের অধিকারটা নিয়েই প্রশ্ন করি এবং তিনিও বুঝেন যে আসলে এই প্রশ্নটার উত্তরটা দেওয়া যায় এবং তিনি দেন, এটাই আমার জন্য ব্লেসিং। কিন্তু ইমু ভাই, এই আসে Pause. বাতি জ্বলছে। আপনারা যে বলেন আপনারা যে বলেন অমুক, হ্যাঁ অমুক সূত্রে জানা গেল, গোপন সূত্রে এই জানা গোপন গেল, এই সূত্রটা গোপন কি? সূত্রটা আসলে কি পৃথিবীতে এক্সিস্ট করে কি করে না? হ্যাঁ, গোপন সূত্র এক্সিস্ট করে। আমি আপনাকে শুধু নাকি এটা এতটুকু শুধু বলি, চাপিয়ে দেওয়ার না জন্যই বলেন না আপনারা? না, আমি আপনাকে এই পরিমণি সাংবাদিক হয়ে গেল। আমি 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 পরিমণিকে সাংবাদিক হিসেবেও দেখেছি, তো আমি তো পরিমণিকে মুখোশে একজন সাংবাদিক হিসেবেও দেখেছি। তো আমি উত্তর দিচ্ছি, পরিমণির কথাটা আসলে যে একদম ভুল তাও না, আবার কথাটার যে যুক্তি নাই সেটাও না। দেখেন আমি বলি যে পরিমণির ঠিক পাশের মানুষটাই আমাকে সেই তথ্যটা দেয়। তার মানে সমস্ত খারাপ ঘরের মানুষ। হ্যাঁ, তো পরিমণির ঠিক পাশের মানুষটা যখন আমাকে তথ্যটা দেয় এবং সে পরিমণির কাছে ভালো থাকতে চায়, তখন তো বলতেই হয় যে বিশ্বস্ত সূত্রে বা এজন্যই গোপন পাশে কেউ সূত্রে। নাই, সমস্ত কিছু হচ্ছে নারীর বন্ধন। পরিমণি আসলে এই মুহূর্তে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদের একটা আধিক্য এই সাম্প্রতিক সময় আমরা দেখতে পাই, সেইটা তো আপনাকেও ফেস করতে হয়। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন একজন শিল্পী হিসেবে? আমার প্রথমেই যেটা হজম করতে কষ্ট হয় সেটা হচ্ছে একটা ফোন নিয়ে দাঁড়িয়ে যাওয়া, খুবই, এবং একটা মাইক্রোফোন এনে শরীরের মধ্যে মানে গুজে জামা দেয়া। কাপড়ের মধ্যে আসলে হ্যাঁ পিন করে দেওয়াটা, যে এই আমি যদি এখন বলতে চাই খুব এর থেকে খারাপ ভাবে বলা। সুন্দর ভাষা আমার বেরোচ্ছে না, যে স্পর্ধাটা তারা কোথায় পায়। কোনো জার্নালিস্ট এসে যেভাবে
তার সাথে একজন ক্যামেরাম্যান, একজন লাইটের মানুষ, একজন Proper. সাউন্ডের মানুষ, প্রপারলি একটা সেট আপ থাকে একটা এবং boom সে থাকে। তাকে একটা ডিলিং এর ব্যাপার থাকে যে আপু হোক, ভাই হোক বা অমুক যেই হোক হোক। তমুক হোক, যেভাবে তার ছোট হোক, যেভাবে স্নেহ করে নামটা বলা, যে তোমার একটা ইন্টারভিউ আমরা এভাবে নিতে চাই, সেই ব্যাপারটা, কনভারসেশনটা হ্যাঁ সেই আপু এটা এখানে লাগাতে হবে, মানে মানে এই বিষয়টাই তো আমি হজম করতে পারি না, অন্য কিছু তো বাদ। তো আমি লাস্ট, আপনারা যে বলেন অনেক লজ্জাজনক এটা, এবং বিব্রতকর তো বটেই, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমি অনেক এটা অনেক ভয়ঙ্কর আমার জন্য। কারণ আমি লাস্ট বার আমি যখন বাবুকে নিয়ে বের হয়েছিলাম, যে আমার একটা সিনেমাতে, মা সিনেমা সম্ভবত, তো আমি শোটা শেষ করার আগেই আমার উপরে যেভাবে সবাই পড়ছিল হুমড়ি খেয়ে। আমি যতদূর এবং জানি এটা আমার- সোনি সিনেমা হলে, হ্যাঁ সোনি সিনেমা হলে। সনি সিনেমা হলে। এবং আমার মনে আছে যে সমস্ত জার্নালিস্টরা যারা আছেন, আমার ওই যে বললাম যে একদম শুরু থেকে যারা আমাকে আমরা ওই চেনেন, ফুটেজ দেখেছি। হ্যাঁ, সবাই আমাকে সেভ করে ওখান থেকে সবাই এরকম হচ্ছিল যে ফোন পারে না আমার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। ছোট বাচ্চাটা আমার কোলে, তখন যে আমি যে রিজার্ভটা হলাম, যে আমি কোথায় যাব, কতটুকু ওই সময়টা আমি কতটুকু টাইম দেব, সেটার একটা, ওই যে বললেন না যে কখন থেকে আসলে আমি আসলে যে আমার জীবনে ঠেকে ঠেকে শেখা, ওকে। আমি সব কিছু এভাবেই শিক্ষা নেই। কিন্তু এই জিনিসটা খুবই আতঙ্কিত আমার জন্য, আমার মনে হয় আমার জন্য না, সমস্ত আর্টিস্টদের জন্যই এটা খুবই আতঙ্কিত। ইমু ভাই, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন এন্ড ঈদ মোবারক ফর জয়নিং উইথ আস। আপনি কেন, আপনারা যারাই আছেন, সেটা শুধুমাত্র আমরা যারা শিল্পী রয়েছি, সেটা হোক বাচিক শিল্পী, হোক অভিনয় শিল্পী, তাদের সবাইকে যেভাবে আসলে আপনারা আগলে রাখেন, আশা করছি সামনের দিকগুলোতে আরও আগলে রাখার অনেক অনেক শক্তি আপনাদের মধ্যে আসুক। অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে এবং পরিমণিকে আবারও ঈদের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাদের।